জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার শত কোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। দয়ালের এক পরম ভক্ত শ্রী শ্রী ঠাকুরের দর্শন লাভ করলেন। দেব দর্শনের সেই দুর্লভ মুহূর্তের কথাই আজ আপনাদের সামনে তুলে ধরব। মানব দেহে অবতীর্ণ ঈশ্বরের ঈশ্বরত্ব অনুভব করার সামর্থ্য বিশেষ প্রারব্ধজাত অধিকার না থাকলে লাভ করা সম্ভব হয় না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যখন অনুকূলচন্দ্র চক্রবর্তী নামক গ্রাম্য বিপ্র সন্তান মাত্র ছিলেন, তখন তার ঐশী বিভা উপলব্ধি করার দুর্লভ সৌভাগ্য হয়েছিল প্রাথমিকভাবে মাত্র দুজনের। তাদেরই একজন মহাসাধক হলেন অনন্তনাথ রায়। অনন্তনাথ ছিলেন ঠাকুরের বাল্য সখা। নানা পরীক্ষা নিরীক্ষা সাধন তপস্যার মধ্য দিয়ে তিনি প্রত্যক্ষভাবে উপলব্ধি করেন শ্রী শ্রী ঠাকুরের পূর্ণাবতারত্ব এবং তার এই উপলব্ধিজাত জ্ঞান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নানা উপচারে উপস্থিত করেন। পিপাসু আর্ত মানুষের কাছে প্রেরণার দীপ্তিতে উদ্ভাসিত করে তোলেন অগণিত প্রাণ। সালটা 1293 বঙ্গাব্দ। বাংলাদেশের অন্তর্গত পাবনা জেলার কাশীপুর গ্রামে অনন্তনাথের জন্ম হয়। মাত্র 7 বছর বয়সে পিতৃবিয়োগ হওয়ার কারণে আর্থিক অসচ্ছলতা হেতু প্রথাগত শিক্ষা লাভ করা বিশেষ হয়নি অনন্তনাথের। 16 বছর বয়সে হিমায়তপুরে ডাক্তার বসন্ত কুমার চৌধুরীর কাছে কম্পাউন্ডারির কাজ শেখেন এবং সেই সঙ্গে ডাক্তারি বিদ্যাও অধ্যয়ন করেন। এই সময় থেকেই অনুকূলচন্দ্রের সঙ্গে অনন্তনাথের ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে থাকে। কিছুদিনের মধ্যে অনন্তনাথের মাতৃবিয়োগও হয়। মাতৃবিয়োগের বছর 2 পরে তিনি বিবাহ করেন। বিবাহের 3 বছরের মাথায় একটি পুত্র সন্তানের জন্ম দিয়ে স্ত্রী ইহলোক ত্যাগ করেন এবং শিশুপুত্রটিরও 22 দিনের মাথায় মৃত্যু হয়। অনন্তনাথ তখন শোকে যন্ত্রণায় বিহ্বল উদ্ভ্রান্ত হয়ে পড়েন। শান্তি ও মানসিক স্থৈর্যের আশায় তিনি গুরু গ্রহণের জন্য ব্যাকুল হয়ে ওঠেন এবং কিছুদিনের মধ্যে বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নেন। দীক্ষা গ্রহণের পর সাধন ভজন চলতে থাকে। ভগবত লাভের তীব্র আকাঙ্ক্ষা, মনের অনিঃশেষ বুভুক্ষা যেন কিছুতেই তৃপ্ত হয় না। এদিকে যত দিন যায় বন্ধু অনুকূলচন্দ্রের সঙ্গে ততই যেন এক তীব্র আকর্ষণ অনুভব করেন অনন্তনাথ। ভগবান লাভের উদ্দেশ্যে কঠোর তপস্যা করেন, কিন্তু মনে তৃপ্তি আসে না। ভগবানের সাক্ষাৎ পেয়ে তার সঙ্গ লাভের আকাঙ্ক্ষায় অধীর হয়ে ওঠেন অনন্তনাথ। মন ক্রমশ অস্থির হয়ে উঠতে থাকে তাকে পাওয়ার আশায়। নির্জনে সাধনা করার জন্য কাশীপুরের বিস্তীর্ণ প্রান্তরের মাঝখানে একটা সাধন কুটির নির্মাণ করেছিলেন তিনি। সেই সাধন গৃহেরই আলিকাঠে প্রাণ ত্যাগ করতে উদ্ধত হন। তখন সন্ধ্যার সময় প্রবল বৃষ্টি হচ্ছে। ঠাকুর তখন ডাক্তারখানার বারান্দায় বসে রোগীদের সঙ্গে আলাপ আলোচনা করছেন। হঠাৎ কি হলো, কাউকে কিছু না বলেই তিনি বারান্দা থেকে লাফ দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগলেন। প্রায় আধ ক্রোশ পথ অতিক্রম করে অনন্তনাথের সাধন গৃহের দ্বারে উপস্থিত হয়ে সজোরে দরজায় ধাক্কা দিয়ে বলতে থাকেন, অনন্তরে দরজা খোল, দরজা খোল, ভিজে গেলাম, শিগগির দরজা খোল। ঠিক সেই মুহূর্তে অনন্তনাথ বন্ধন রজ্জু গলায় পড়তে উদ্যত হয়েছে। বাইরে থেকে আকস্মিক বাধা পেয়ে কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় তিনি প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন আর ভাবতে লাগলেন, ভগবত প্রাপ্তিতে কি এতই বিঘ্ন? এ দেহ ত্যাগ করে নতুন দেহে নব উদ্যমে সাধনারই উপায় নেই।
অনুকূলচন্দ্রের সবল আঘাতে কপাট ভেঙে পড়ল। ঘরের মধ্যে প্রবেশ করে অনন্তনাথকে দৃঢ় আলিঙ্গনে আবদ্ধ করে তিনি বললেন, আমি কি অপরাধ করেছি যে তুই আমাকে ফেলে যাচ্ছিলি? ভগবান ভগবান করে পাগল, ভগবান যে তোর পাছে পাছে ঘুরে বেড়াচ্ছে। বিস্ময়ের ঘোর কাটিয়ে অনন্তনাথ প্রাণের আবেগে শ্রী ঠাকুরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। ঠাকুরের স্পর্শে ঝলকে ঝলকে জ্যোতি তরঙ্গ আচ্ছন্ন করে ফেলেছে অনন্তনাথের সত্তাকে। শান্ত সমাহিত হয়ে আসছে মন। অগণিত নাদ একটার পর একটা ধ্বনিত হয়ে চলেছে অভ্যন্তরে। জ্যোতি তরঙ্গের কেন্দ্রবিন্দুতে সমাসীন এক তেজময় পুরুষ, যার অঙ্গ থেকে বিচ্ছুরিত হয়ে চলেছে অপরূপ বিভা। দেখলেন সেই তেজময় পুরুষ স্বয়ং অনুকূলচন্দ্র, তার বাল্যের সখা, জীবনের পরম সাথী। বাল্যের ক্রীড়া সঙ্গীটির মধ্যে অনন্তনাথ সেদিন যে কি দেখতে পেলেন তা অপরের বোধগম্য নয়। যেন এক অনন্ত বিশ্রাম, এক নিশ্চিন্ত আশ্রয়, যেন জীবনের সমস্ত প্রাপ্তির শেষ সীমা। চির ঐশ্বর্যময় পিতা তার পুত্রকে টেনে নিলেন নিজের কাছে। অনন্তনাথ তখন ঠাকুর ঠাকুর বলে শ্রী ঠাকুরের চরণ যুগলে লুটিয়ে পড়লেন, যেন যে ভগবানের দর্শন পাওয়ার জন্য তিনি এতদিনের অপেক্ষায় ছিলেন, আজ যেন তারই পরিসমাপ্তি ঘটল। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।